আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতের এই পিঠাপুলির মৌসুমে সবাই নিশ্চয়ই মজার মজার পিঠা খাচ্ছেন। এই মজার মজার পিঠার মধ্যে দুধ চিতই পিঠা খেতে তো আরও দারুণ লাগে। নতুন মাটির তাওয়াতে কিভাবে পিঠা তৈরি করবেন, একদম পারফেক্ট পিঠা হবে, জালি জালি। এই পিঠাটা ভিজালে খেতেও মজা লাগে, সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব। আমি সেই জন্য নতুন একটা মাটির তাওয়া নিয়েছি, একটা মাটির ঢাকনা নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য আমি শুকনা চালের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি শুকনা চালের গুঁড়া নিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে এখানে আস্তে আস্তে পানি দিয়ে এই ব্যাটারটা হাত দিয়ে ভালো করে চটকে মিশাতে হবে। আমি ব্যাটারটা হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি। এখানে যত বেশি ব্যাটারটা মাখানো হবে ততই পিঠাটা সুন্দর হবে। দেখুন, চালের গুঁড়াগুলো আমি এইভাবে ভালো করে মেখে নিলাম। আমার চালের গুঁড়াগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে একটা ব্লেন্ডার জারে তুলে নেব। আমি ব্লেন্ডার জারে ব্যাটার তুলে নিলাম। এখন এক বাটি সাদা ভাত এর মধ্যে দিয়ে দিব। একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন একটুও ভাতের দানা না থাকে, একদম এই ব্যাটারের সাথে মিলে যায়। এই পর্যায়ে সবগুলো ব্যাটার একসাথে মিশিয়ে তারপর আমি একটু পানি দিব। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে চিতই পিঠা বানানোর সময় এই ব্যাটারটা যত বেশি এরকম নেড়ে চেড়ে দেওয়া যায় ততই পিঠাটা সুন্দর হয়। আমি ভালো করে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে নতুন তাওয়াটা চুলায় বসিয়ে একটু পানি দিয়ে তারপর জাল করে নিব। এভাবে করে নিলে খোলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। পানিটা আমি শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে তারপর কিছুক্ষণ তাওয়াটা জাল করে তারপর আমি ব্যাটারটা আবার ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যাটারটা দিয়ে দিলাম। পরপর 2 বার একটু একটু করে ব্যাটার দিলাম, যেহেতু প্রথম পিঠাটা কেমন হলো দেখি। মাশাআল্লাহ, খারাপ হয়নি। এটা আমরা তুলে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় পিঠাটা দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পিঠাটা অনেক ভালো হয়েছে। এটা 3 নাম্বার পিঠা। 3 নাম্বার পিঠাটা দেখেন আরও সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আস্তে আস্তে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি একই খোলাতে প্রায় 20টার মতো পিঠা বানালাম গ্যাসের চুলায়। অনেক সুন্দর পিঠা হয়েছে, জালি জালি। এখন আমি সবগুলো পিঠা দুধ চিতই করার জন্য 3 কেজি গরুর দুধ নিয়েছি। 3 কেজি গরুর দুধ আমি একটু ঘন করে নিয়েছি। এখন আমি আবার দুধগুলো জাল করে তারপর নারিকেল, গুড়, তেজপাতা, এলাচ আর গুঁড়া দুধ এর মধ্যে মিশাবো। এখন আমি গুঁড়া দুধটা পানি দিয়ে আগে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে তারপর এখানে দুধটা একটু বলক আসলে আমি এখানে পাটা গুড় দিয়ে দিব, একটু নুন দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে গুড়টা গলে গেলে তারপর আমি এখানে নারিকেল দিয়ে দিব। নারিকেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নারিকেল জাল হলে বলক আসলে তারপর এখানে আমি দিয়ে দিব তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন গুলিয়ে রাখা পাউডার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে এই দুধটা একদম ঘন হয়ে আসবে, খেতেও পিঠাটা অনেক ভালো লাগবে। এখন দুধটা আবারও ভালো করে জাল করে তারপর আমি এক এক করে সবগুলো পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা অন থাকবে। অন থাকা অবস্থায় আমি সবগুলো পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে আমি একটা বলক তুলে নিব। একটা বলক দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে
পিঠাগুলো সারা রাতের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমি এখন চুলার জালটা বলক তুলে বন্ধ করে দিলাম। এই পর্যায়ে পিঠাগুলো সারা রাত ভিজে একদম ফুলে নরম হয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা। দেখেন এখানে একদম টেলটেলাও হয়নি, আবার শুকিয়েও যায়নি। এই পর্যায়ে খেতে পিঠাগুলো অনেক ভালো লাগে। আমি একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঘন রস আছে এখনও। এভাবে পিঠাগুলো ভিজালে খেতে অসম্ভব মজা লাগে। আমি পাশের ফ্ল্যাটে দেওয়ার জন্য সবগুলো পিঠা সুন্দর করে দেখেন পরিবেশন করলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু ও মজাদার হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।